আক্ষরিক অর্থে এই সমুদ্র পারে জনসমুদ্র, তাও রথযাত্রাকে কেন্দ্র করে। দীঘায় রথযাত্রার জোর প্রস্তুতি। দীঘা ধামে মুখ্যমন্ত্রী আজ প্রস্তুতি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর ঘুরে দেখেন রথের প্রস্তুতি। কাল সকাল থেকে পুজো শুরু, দুপুরে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে। সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার। মাসির বাড়ি যাওয়া একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি। জগন্নাথ ধামের এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। রাত পোহালে এই রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথ। উৎসবে রঙিন সৈকত শহর। স্নানযাত্রার পর অনবসর পর্ব শেষ। 15 দিন পর ফের দেবদর্শন। শুক্রবার রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রথম রথ। জমজমাট সৈকত শহর। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর। রথের আগে থেকে দীঘায় ভিড়ে ভিড়। মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন। পুরীতে যেতাম আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম, ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। এদিন সকাল 6টায় দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে, তারপর স্নান, মঙ্গল আরতি, এরপর নেত্র উৎসব। জগন্নাথ দেবকে দেওয়া হয় ভোগ, খিচুড়ি, ভাজা, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস সহ 56 ভোগ। শুক্রবার সকাল 9টা থেকে পুজো শুরু হবে। দুপুর 2টো থেকে 2:30 আরতি। 2:30 রথের রশিতে টান। রথে থাকবে নিমকাঠের তৈরি মূর্তি। পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন। জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখা যাবে। এছাড়াও রাখা হয়েছে খাবার জলের ব্যবস্থা। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। সকালে 10টা থেকে পায়ন্ডি বিজয় হবে, ভগবানকে একজনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্লেস করে দেব। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তাল ধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে। রথের রং লাল ও হলুদ। বলরামের রথে 14টি চাকা, রথের রং লাল ও সবুজ। সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে, এই রথের রং লাল ও কালো। জগন্নাথের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। দীঘায় তৈরি রথ এখন রশিতে টানের অপেক্ষা। নিউজ 18 বাংলা।